হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 4টে মতো। আর আমার ইচ্ছে হয়েছে একটুখানি আমের চাটনি খাওয়ার। আজকে দুপুর থেকেই ইচ্ছে হয়েছিল আমের চাটনি খাবো, কিন্তু কোনো রকম কোনো অপশান আমার কাছে আজকে ছিল না। সেই জন্য খাওয়ার পর বসেই ছিলাম। তারপর ভাবলাম গাছের যেহেতু আম রয়েছে আর আমগুলো বেশ বড় সাইজেরও হয়ে গেছে, তাই সেখান থেকে একটা আম পেড়ে নিয়ে চলে এসেছি। আর এটাকে এবার স্লাইস করে কেটেও নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে সর্ষের তেল। ফোড়ন হিসেবে দিলাম একটু কালো সর্ষে, আর তার মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার যে আমগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর তারপর দিয়ে দেব এখানে বেশ অনেকটা পরিমাণেই জল। যেহেতু আমার আজকে ইচ্ছে হয়েছিল একদম পাতলা আমের চাটনি খেতে, তো সেই জন্য জলটা আমি বেশি পরিমাণেই ব্যবহার করেছি। তবে এই আমটা যেহেতু একদম গাছ থেকে পেড়ে এনেই সঙ্গে সঙ্গে রান্না করছি, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিট আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এলাচ। আর তারপর খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো যেহেতু আমাদের গাছের আম পাকা অবস্থায় মধুর থেকেও মিষ্টি বলা চলে, আর কাঁচা অবস্থায় খুবই টক, তো সেই জন্য একটা আমের পেছনেই আমাকে 4 থেকে 5 চামচ চিনি এখানে ব্যবহার করতে হয়েছিল। তো তারপর চিনি দেওয়ার পর আরও একটুক্ষণ ভালো করে এটাকে ফুটিয়েছি। ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে এসেছে। তারপর আমি নিজের জন্য নিয়ে চলে এসেছি একটা বাটি। যেহেতু আমার সেই দুপুর থেকে ইচ্ছে করছিল চাটনি খেতে, তাই আর ধৈর্য ধরে বসে থাকতে পারলাম না। নিজের জন্য নিয়ে চলে এলাম আর খানিকটা রেখে দিলাম, সেটা আবার রাত্রিবেলায় খাওয়া যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা পরিমাণে পাতলা করেছি। হ্যাঁ, এরকমটাই খেতে ইচ্ছে হয়েছিল। আমার মতো কারা কারা আছো যাদের এই গরমের দিনে এইরকম পাতলা করে আমের চাটনি খেতে ভালো লাগে, কমেন্টসে এসে জানিও কিন্তু। তবে আমি শিওর তোমাদের এই চাটনিটা দেখে জিভে নিশ্চয় জল আসছে। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি গরমের দিনে তোমাদেরও ভালো লাগবে। তো চলো খেয়ে টেস্ট করে বলি। যেহেতু একদম অথেন্টিক, তো সেই জন্য এটা খেতে দারুণ হয়েছিল, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এরপরে আমি একদিন মেথি আর মৌরি দিয়ে আমের চাটনি বানিয়ে দেখাবো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।